নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। সাত সকালে শহর কলকাতায় বিধ্বংসী আগুন। উল্টোডাঙ্গা ইস্ট ক্যানেল সার্কুলার রোডে প্রথমে একটি প্লাইয়ের কারখানায় আগুন লাগলে তা পার্শ্ববর্তী গেঞ্জির কারখানায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। দুটি কারখানাতে অতি দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন বিরাট আকার ধারণ করে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দিলে ঘটনাস্থলে ইঞ্জিন আসতে দেরি করায় আগুন নেভানোর কাজে হাত দেয় স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে 4টি ইঞ্জিন এসে যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু করেছে আগুন নেভানোর কাজ। ঘটনায় এখনো পর্যন্ত আহত বা হতাহতের কোনো খবর নেই। দূরপাল্লার বাসে বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রে খবর, এদিন বিহারের কিষানগঞ্জের জাতীয় সড়কের ওপর শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী একটি বাসে আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। তবে আগুন লাগার ঘটনায় যাত্রীদের হতাহতের কোনো খবর মেলেনি। শেষমেশ দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে ভয়াবহ আগুন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বাসে। গভীর রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাপক দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা জেলার নরেন্দ্রপুরে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে নরেন্দ্রপুরের বোরাল মালিপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে। জানা গেছে, এদিন গভীর রাতে এলাকার বাসিন্দারা যখন ঘুমে আচ্ছন্ন, সে সময় আচমকাই 7 থেকে 8 জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকটি বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ভেঙে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ির কাঁচ, বাড়ির জানলার কাঁচও। এমনকি বাড়ির মহিলাদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা বাইকে চেপে এসেছিল বলে জানা গিয়েছে। আর গভীর রাতে এমন ঘটনার জেরে আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। কেন এ ধরনের ঘটনা ঘটলো কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেপ্তার হয়নি কেউই। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর এখনো অশান্ত বাংলাদেশ। এখনো ডামাডোল পরিস্থিতির মধ্যে স্থলভাগের পাশাপাশি ভারত বাংলাদেশ জলপথে অর্থাৎ সুন্দরবনের নদী ও সমুদ্রে জারি হলো হাই অ্যালার্ট। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জলসীমান্তে 24 ঘন্টা টহল দেবে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর হোভারক্রাফট। ইতিমধ্যে সুন্দরবনের ফ্রেজারগঞ্জ ঘাটিতে পৌঁছে গিয়েছে উপকূল রক্ষা বাহিনীর বিশেষ টিম। উপকূল রক্ষা বাহিনীর পাশাপাশি সুন্দরবনের সবকটি উপকূল থানা এলাকায় জলপথে চলবে পেট্রোলিং। অন্যদিকে বাংলাদেশ নিয়ে কোনো গুজব না ছড়ানোর বার্তা দিয়ে আজ সকাল থেকে মাইকিং শুরু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আবারও বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হলো মুর্শিদাবাদে। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ কলিকাহারা মেহেদিপাড়া মাঠে নাকা চেকিং করবার সময় মেহেদিপাড়া থেকে কলিকাহারা ব্রিজের দিকে একটি অল্টো গাড়ি তীব্র গতিতে আসছিল। রাস্তায় পুলিশের উপস্থিতি দেখতে পাওয়া মাত্রই রাস্তার ধারে নয়নজুলিতে গাড়িটি ফেলে পালিয়ে যায় ওই গাড়ির চালক। পুলিশ কর্মীরা গাড়িটিতে তল্লাশি চালালে গাড়ির ভিতর থেকে 7 বস্তা নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল এসডিপিও, ডোমকল সিআই সহ জলঙ্গি থানার ওসি কৌশিক পাল সহ বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি এই অবৈধ পাচার কারবারের সাথে কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, 7 আবেগ নিউজ নেটওয়ার্ক।